ম্যাডাম। কি অবস্থা বলেন, সবার প্রিপারেশন কেমন? ম্যাডাম পড়তেছি আর কি, কম বেশি। অ্যাসাইনমেন্ট কয়জন জমা দিয়েছেন পপুলেশন পলিসি বাংলাদেশ? এবার আমার কাছে অনেকেই জমা দিয়েছে। সেইটা কি আমার কাছে পৌঁছেছে? না ম্যাডাম, আপনার কাছে এখনো পাঠায়নি, কারণ সবাই এখনো জমা দেয়নি তো। ঠিক আছে, তাহলে বলেন আপনাদের স্পেসিফিক কোন জায়গাটায় প্রবলেম আছে। আমরা প্রবলেম ধরে ধরে আলোচনা করলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, আমি মনে করছি। ম্যাডাম বেসিক্যালি যেটা হচ্ছিল যে আমাদের পরীক্ষার স্টাইলটা কিরকম হবে সেই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, পরীক্ষা হচ্ছে আপনাদের হবে 1.5 ঘন্টার রিটেন এক্সাম হবে। এটা শর্ট টাইপ কোশ্চেন হবে, যেটা 50 মার্কসের। আপনাদের 100-এ ইভালুয়েশন, তার মধ্যে হচ্ছে 50 থাকবে রিটেন, 25 অ্যাসাইনমেন্ট এবং 25 থাকবে আপনার ওরাল এক্সামিনেশন। ভাইভাতে হচ্ছে রিটেন বেসড কোশ্চেন হয়, কিন্তু যারা একটু ভালো করবেন বা ভালো নাম্বার পেতে চাইবেন তাদের একটু বেশি আর কি ডিপে যাওয়া হয়। আর যেহেতু আপনারা মাস্টার্স প্রোগ্রাম, আপনাদের একটু ডিটেলসে প্রশ্নটা করা হবে ভাইভার জন্য। রিটেনে আপনাদের অঙ্ক থাকবে। অঙ্ক হচ্ছে আমি মেজার্স অফ ফার্টিলিটি এবং মেজার্স অফ মর্টালিটি থেকে যে অঙ্কগুলো করিয়েছি সেখান থেকে আপনাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 নাম্বার থাকবে আর একটা অল্টারনেটিভ থাকবে। তার মানে হচ্ছে 6টা প্রশ্ন হবে, আপনাদের সেখান থেকে 5টার আনসার করতে হবে। সময় 1.5 ঘন্টা। এই তো, আর কিছু? ম্যাডাম আমরা কোশ্চেন গুলো কোথায় অ্যান্সার করবো সেটা একটু জানতে চাচ্ছি। আনসার করবেন আপনারা খাতা, সাদা কাগজ নিয়ে নিবেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার নাম, আইডি, ডিপার্টমেন্ট, সেশন। এই 4টা জিনিস আপনারা প্রথমে খাতার উপরে লিখে নিবেন। প্রত্যেকটা পেজের উপরে লিখতে হবে, কারণ এটা স্ন্যাপশট দিয়ে একটা জিপ ফাইল করে বা পিডিএফ ফাইল করে আমাকে মেল করতে হবে। হ্যাঁ, প্রত্যেককে আমার ইমেল অ্যাড্রেস। আর সবাই যদি না পারে তাহলে আপনার কাছে আসবে ডক্টর আরিফ, আমি আপনাকে বলছি আপনার কাছে আসবে। আপনি এটা কম্পাইল করে 11টা খাতা, বেশি না। তার মধ্যে আমাদের আরেকটা স্টুডেন্ট আছে, ওরা গত সেমিস্টারে, ওই স্টুডেন্টটা আমাকে দিবে। আপনাদের ব্যাচে যে 10 জন, এই 10 জনের ব্যাপারটা আপনি একটু অর্গানাইজ করবেন। সেটা হচ্ছে যে আপনাকে দিল, আপনি একটা জিপ ফাইল করে আমাকে পাঠিয়ে দিলেন। অঙ্ক থাকবে একটা 10 নাম্বার। আর হচ্ছে পপুলেশন পলিসিটা ভালো করে পড়বেন, এখান থেকে প্রশ্ন আছে আপনাদের। এবং ডেমোগ্রাফির যেগুলো ডেফিনেশন, তারপরে হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন, মাইগ্রেশন, তারপরে সেন্সাস সার্ভের ডিফারেন্সটা, তারপরে বেসিক টুলস অফ ডেমোগ্রাফি। হ্যাঁ, ম্যাথ হচ্ছে আপনার মেজার্স অফ মর্টালিটি এবং মেজার্স অফ ফার্টিলিটি থেকে। ঠিক আছে ম্যাডাম,
জি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম একটা ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। দিয়েছেন বাংলাদেশের হচ্ছে আহ, উম, আহ, আহ, বাংলাদেশের ডেমোগ্রাফিক ভিউ মনে হয় ওইটাতে হচ্ছে এমএমআর, তারপরে হচ্ছে আইএমআর, এগুলা কি জাস্ট শুধু কত এগুলো পার্সেন্ট, ভাইবার শুধু জন্য পার্সেন্ট, ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি শুধু পার্সেন্ট কত এগুলো পার্সেন্ট ভাইবার। ওগুলো দেখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, মানে হচ্ছে কারেন্ট ডেমোগ্রাফিক প্রোফাইল, যেহেতু আপনারা ডেমোগ্রাফি পড়ছেন, কারেন্ট ডেমোগ্রাফিক প্রোফাইলটা আপনাদের জানা উচিত। হ্যাঁ, এবং ভাইভাতে এটা আপনার ভালো নাম্বার ক্যারি করবে। আপনি যদি আনসার করতে পারেন তাহলে আর কি স্যাটিসফাইড হবে বোর্ড। ঠিক আছে? কারেন্ট ডেমোগ্রাফিক প্রোফাইলটা আপনারা অবশ্যই ওরাল এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। যেমন আইএমআর, এমএমআর, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, তারপরে হচ্ছে আপনার টোটাল পপুলেশন গ্রোথ রেট, ফার্টিলিটি রেট, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, এই জিনিসগুলো আপনারা একটু দেখে রাখবেন। এবং যেটাই হোক, ডেমোগ্রাফিক ট্রানজিশনই হোক, পপুলেশন পিরামিডই হোক, এই জিনিসগুলো বাংলাদেশ এখন কোন স্টেজে আছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনার কান্ট্রি কনটেক্সটে আপনার ডেমোগ্রাফিটাকে আপনি রিপ্রেজেন্ট করবেন। বুঝাতে পারলাম? জি ম্যাডাম। ম্যাডাম আমাদের ওই যে ফার্স্ট ক্লাসটা আমরা করতে পারি নাই তো ম্যাডাম, ওই যে জেরিয়াটিক হুম, আর অ্যাডাল্ট, অ্যাডাল্ট কি ম্যাডাম মনে করতে পারতেছি না, হুম, ডিফারেন্স এজিং কি এজিং হচ্ছে? এর কথা বলছেন হ্যাঁ আপনি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওইটা একটু ক্লিয়ার করলে একটু ভালো হতো। তো ডিফারেন্সটা বুঝতে ডিফারেন্স পারতেছি না ম্যাডাম। বিটুইন জেরিয়াট্রিক অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিন, এটা জি হচ্ছে ম্যাডাম। আমি নর্মাল এজিং প্রসেসের একটা ক্লাস নিয়েছিলাম। এটা ফার্স্ট ক্লাস না, জি এটা হচ্ছে তৃতীয় বা চতুর্থ ক্লাস হবে। এখানে কিছুই না, জেরিয়াট্রিকে আপনার সিমটম ওয়াইজ ট্রিটমেন্টটা করতে হয়, কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিন তার মানে হচ্ছে জেরিয়াট্রিক কেসে আপনার সাপোজ তাদের ডায়াবেটিস মেলাইটাসও থাকে, আবার দেখা গেল আদার হরমোনাল ইমব্যালেন্স, মানে হচ্ছে আপনার দেখা গেল যে কি বলে, থাইরয়েড থাকতে পারে ম্যাডাম, থাইরয়েডের থাইরয়েডিজম প্রবলেম কিন্তু। থাকতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ওনাদের কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্টটা দিতে হয়। আর স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনকে, যে অ্যাডাল্টদের যেমন হাইপারটেনশনের ওষুধ দিলে অনেকের দেখা যায় যে ইনসোমনিয়া থাকে, যাদের ঘুম কম হয় বা রেস্টলেস থাকে, তাদের সেটা কন্ট্রোল হয়ে যায়। হ্যাঁ, তো ওই শীটটা কারো কাছে নাই? জি ম্যাডাম আছে। হ্যাঁ, ওই শীটটা একটু, যার কনফিউশন আছে ওই শীটটা একটু আপনারা নিজেদের মধ্যে শেয়ার করে নিন। কিচ্ছু না, জাস্ট 2 বার পড়লেই আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি ম্যাডাম। আর একটা প্রশ্ন আপনাদের অনেকেরই কনফিউশন আছে যে বেসিক মেজার্স অফ ডেমোগ্রাফিক টুলস। হ্যাঁ, এটা ডেমোগ্রাফিক বেসিক মেজার্স আর 3, কে বলতে পারবেন কি কি? ম্যাডাম ফার্টিলিটি, মর্টালিটি আর মাইগ্রেশন। Very good. Measures of fertility, measures of mortality and measures of migration. ফার্টিলিটির মধ্যে আবার টোটাল ফার্টিলিটি রেট, গ্রস রিপ্রোডাকশন রেট, তারপরে গ্রস ফার্টিলিটি রেট, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা যেভাবে অঙ্কগুলো করেছি। তারপর মেজার্স অফ মর্টালিটির মধ্যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, চাইল্ড উইমেন ক্রুড ডেথ রেট, তারপরে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, এই জিনিসগুলো, এজ স্পেসিফিক ডেথ রেট, হ্যাঁ, সেক্স স্পেসিফিক ডেথ রেট, কজ স্পেসিফিক ডেথ রেট। তাহলে আপনি যখন প্রশ্নের আনসারটা করবেন তখন আপনি লিখবেন দেয়ার আর 3 বেসিক মেজার্স অফ ডেমোগ্রাফি, দিয়ে 3টা নাম দিলেন, তারপরে মেজার্স অফ ফার্টিলিটি বলতে কি বুঝাচ্ছেন, তার আন্ডারে কি কি সাবডিভিশন আছে সেগুলো লিখলেন। একইভাবে মেজার্স অফ মর্টালিটি কি, তার আন্ডারে কি কি সাবডিভিশন আছে সেগুলো লিখলেন। একইভাবে মেজার্স অফ মাইগ্রেশনও কি কি মাইগ্রেশন আছে, ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন এবং নেট মাইগ্রেশন, এটা লিখলে আপনি ম্যাক্সিমাম নাম্বার পাবেন ইনশাআল্লাহ। আর যদি কারেন্ট প্রোফাইল আপনার জানা থাকে তাহলে সেগুলো দিয়ে দিলেন।
যে বাংলাদেশ পার্সপেক্টিভে কারেন্ট প্রোফাইলটা এইটা, তবে সোর্স দিতে হবে। যে কোনো ডেটা আপনি যদি শেয়ার করেন যেখানেই হোক, আপনি ভাইবা বোর্ডেও যদি বলেন, তখন যদি আপনি বলেন যে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ডেমোগ্রাফিক প্রোফাইল, তখন আপনি কোথা থেকে পাচ্ছেন, যে বিডিএসএস ডেটা অথবা বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে রিপোর্ট, যেখান থেকে পাচ্ছেন আপনি যদি সোর্সটা বলে দেন, আর কোনো প্রশ্ন এখান থেকে অ্যারাইজ করে না, এবং আপনি অবশ্যই একটা ভালো মার্কস ডিজার্ভ করেন। ঠিক আছে, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আপনারা কোনো কঠিন প্রশ্ন আমি করিনি একদম। তবে পপুলেশন পলিসিটা খুব ভালো করে পড়েন, যেহেতু 10 মার্কসের আপনাকে ওখান থেকে করতে হবে। আমি একটা পাশই করে দিলাম, আপনারা যেহেতু মাস্টার্সের স্টুডেন্ট, সেহেতু আপনাদের জন্য আমি কিন্তু ব্যাচেলরে পপুলেশন পলিসি পড়ায়ও নি, তাদের প্রশ্নও করব না। আপনারা যেহেতু অ্যাডভান্স স্টেজের স্টুডেন্ট, এই জন্য আপনাদেরকে এটা পড়িয়েছি। আপনাদের জানা উচিত, আপনারা হেলথ প্রফেশনাল, আপনাদের বাংলাদেশে পপুলেশন পলিসিটা ডিটেলস জানা উচিত। এই জন্য আমাদের পপুলেশন পলিসির লিমিটেশন কি কি আছে, পারপাস কি, ইউজেস কি, এই জিনিসগুলো আপনারা ডিটেলস জানবেন, লিখবেন, এবং ভাইভাতে আশা করি আপনারা এটা আনসার করবেন। ঠিক আছে, ম্যাথ থাকবে, মেজার্স অফ মর্টালিটি অথবা ফার্টিলিটি থেকে ম্যাথ থাকবে, 10 মার্কস থাকবে ম্যাথে। ঠিক আছে, আর বাকি 5টা প্রশ্ন থাকবে। ম্যাথ আমি কম্পালসারি করে দিইনি, কারণ অনেকের হয়তো ভালো লাগে না ম্যাথ করতে, করেন না, কিন্তু ম্যাথ করলে নাম্বারটা ভালো আসে। আর কোনো প্রশ্ন আপনাদের? ম্যাডাম, আমরা কোশ্চেনটা কিভাবে পাবো? কোশ্চেনটা আমি জুমে শেয়ার করে দিব। আমি লিংক তো এটা আমাদের ডিপার্টমেন্টাল হেড প্রোভাইড করেন। আমি চেষ্টা করব আগামী কালকে আপনাদের সাথে লিংকটা শেয়ার করে দিতে। আমি আপনাকে লিংকটা দিয়ে দিব, আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি রেজাল্ট ক্লাস সবসময় ডিস্ট্রিবিউট করেন, ওইভাবে আপনি ওনার মধ্যে ডিসিমিনেট করে দিলেন লিংকটা। স্ক্রিনে থাকবে কোশ্চেন, আপনারা দেখে দেখে আনসার করবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, রিটেন এবং ওরাল এক্সামে অবশ্যই আপনাদের ভিডিও অন থাকবে। ওরাল এক্সাম তো অবশ্যই আপনার ফেস টু ফেস ইন্টারাকশন হয়, তো যেহেতু ভার্চুয়াল, আপনাকে অবশ্যই ভিডিওটা অন রাখতে হবে। এবং আরেকটা কথা, ভাইভা একজনের যখন হয়ে যাবে আপনি লিভ করতে পারেন। ভাইভা এট এ টাইম কিন্তু সবাইকে আমরা অ্যাডমিট করব না, যার ভাইভা থাকবে সেই ঢুকবেন, তারপরে ভাইভা শেষ হলে উনি লিভ করে যাবেন। কিন্তু রিটার্নের সময় সবার ভিডিও অন থাকবে। বি কেয়ারফুল, এই জিনিসটা আপনারা এনশিওর করবেন, রিটার্নের সময় সবার ভিডিও যেন অন থাকে। আর ভাইবার সময় ইন্ডিভিজুয়াল, যার ভাইবা হচ্ছে তার, কারণ আমরা যারা এক্সামিনার বসবো আমাদের ভিডিও অন থাকবে, আপনারা দেখতে পাবেন আমাদের। ঠিক আছে, কারণ হয়তো কারো এক্সট্রা প্রিপারেশন লাগতে পারে ভিডিও অন রাখার জন্য, এই জন্য আমি আগে থেকে বলে রাখলাম। আর কিছু? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা হচ্ছে আপনার মেইল আইডিটা থাকলে ভালো হতো আমাদের জন্য, তাহলে ওটাতে সেন্ড করে দিতাম অ্যানসার শিট। ওকে ওকে, এটা হচ্ছে ডক্টর আরিফ, আপনি কি ওনাদেরকে একটু শেয়ার করে দিবেন? আচ্ছা, আমি এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি ম্যাডাম, আমি দিতে পারবো। আরিফ ভাই, আমি আমি আইরিন দিয়েছি, বলছি। চ্যাট বক্সে জি দিয়ে ম্যাম, জি দিয়েছি, থ্যাংক ইউ ম্যাম, দেখেছি। আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, ওয়েলকাম। আর হচ্ছে আপনাদের যাদের একটু ছিল, ক্ষোভ ছিল এক্সাম নিয়ে, তার সুবিধা হয়েছে, শুক্রবার আমরা 9টা থেকে শুরু করছি, 9টা থেকে 10:30 হবে রিটেন। আর আপনারা যদি মনে করেন যে আপনারা একটু ব্রেক নিয়ে শুরু করবেন, তাহলে 11টা, না হলে আমরা 10:30টায় ইমিডিয়েট আফটার রিটেন এক্সাম উই উইল স্টার্ট দ্য ওরাল এক্সামিনেশন।
ইফ ইউ অ্যালাউড। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে আপনারা সাথে সাথে শুরু করবেন, অনেকের অনেক রকম কাজ থাকে না, সেই ক্ষেত্রে আপনারা ওইভাবেই জয়েন করতে পারবেন আমাদের সাথে। ওরাল এক্সাম, আপনাদের ওরাল এক্সামে এক্সটার্নাল হিসেবে থাকবে ডক্টর প্রফেসর মনসুর আহমেদ স্যার। হ্যাঁ, এনসিডি ডিপার্টমেন্টের, চেনেন হয়তো অনেকে বা অনেকের সাথে পরিচয় হয়নি। বাংলাদেশের ডেমোগ্রাফির একজন পায়োনিয়ার উনি, উনি আমারও স্যার। আর সবচেয়ে বড় কথা, উনার একটা ডেমোগ্রাফি বই আছে, আপনাদের দুর্ভাগ্য আপনারা বইটা কালেক্ট করতে পারেন নাই এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, কিন্তু বইটা আছে আমার কাছে। যদি কেউ মনে করেন অন্য কোনো সময় হলেও সংগ্রহে রাখার মতো একটা বই, আপনাদের ভবিষ্যতেও কাজে লাগবে। তো স্যারের সাথে পরিচয় হবে সেদিন, আপনাদের যাদের দেখা হয়নি বা পরিচয় হয়নি সেদিন সুযোগ হবে স্যারের সাথে কথা বলার। ভালো করে প্রিপারেশন নেবেন। এখানে নাম্বার হচ্ছে ইন্টারনাল 2 জন এবং এক্সটার্নাল 1, আমরা এভারেজ করে তার সাথে রিটেন, ওরাল এবং অ্যাসাইনমেন্ট সবকিছু কম্পাইল করে আমরা রেজাল্টটা সাবমিট করি। কাজে ভালো গ্রেড পেতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ভালো করতে হবে। আমি আশা করি আপনারা ভালো করবেন সবাই ইনশাআল্লাহ। সময় আছে, চেষ্টা করেন, খুব বেশি পড়া না তো। জি, আর কিছু না ম্যাডাম, না থ্যাংক ম্যাম, ইউ থ্যাংক ম্যাডাম, ইউ ম্যাম। পরীক্ষাটা শুক্রবারে নেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ ম্যাডাম। না, আসলে আমরা চেষ্টা করি, স্টুডেন্টদের সমস্যা করে তো আমরা কিছু করতে চাই না, তারপরে আমাদের কিছু লিমিটেশনস থাকে, তবে আমরা চেষ্টা করি, হার্ড অ্যান্ড সোল ট্রাই করি আপনাদের যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, অল দা বেস্ট। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আরিফ ভাই, ওয়েলকাম। আরিফ ভাই, জি আরিফ জি ভাই, আল্লাহ আমরা হাফেজ। বলেন। কিন্তু এজিং এর শীটটা পাই নাই ভাইয়া, একটু শেয়ার দিবেন কষ্ট করে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ঠিক ভাইয়া, আছে, আসসালামু আলাইকুম ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালাম, আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।